একটি হাস্যকর বিষয়। ২০২৫ সালে যারা শহীদ মিনারে ফুল দিয়েছিল তারা ছিল আওয়ামী লীগ। আর ২০২৬ সালে যারা শহীদ মিনারে ফুল দিয়েছেন তারা হচ্ছেন দেশপ্রেমিক। আমি গতকাল রাত্রে কিছু ভিডিও দেখলাম। কিছু নব রাজনীতিবিদ যারা, নতুন নেতারা যারা দেশটাকে মানতেই চায় না যে এই দেশটা বাংলাদেশ, তারা ফুল দিতে গেছে কিন্তু মানুষের মনে কাঁটার আঘাত দিয়ে আসছে। আঘাতটা তাদেরও লাগছে, তাদেরও মনে অনেক আঘাত লাগছে। এই আঘাত লাগার মূল কারণ হচ্ছে আজকে এই বাংলা জাতীয় সঙ্গীতের পরিবর্তে পাকিস্তানি উর্দু জাতীয় সঙ্গীত যদি গাওয়া যেত তারা প্রচণ্ড খুশি হইতো। আপনারা মনে হয় আরেকটা ভিডিওতেও দেখছেন, তারা বারবার শুধু ৪৭-এ যুদ্ধ বলতেছে। ৪৭-এ একটা যুদ্ধ হয়েছে, কিন্তু ৭১-এ কোনো যুদ্ধ হয় নাই। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে নাই, করেছিল ভারতীয় সেনাবাহিনীর কাছে। তারা বোঝাইতে চাচ্ছে যে বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো যুদ্ধই হয় নাই, যুদ্ধ হয়েছিল ভারতের সাথে। ভারত হচ্ছে হলো জাতীয় বেঈমান তাদের কাছে। আর আমাদের কিছু উদীয়মান রাজনীতিবিদ আছে যারা কথায় কথায় বলে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, অথচ তাদের সম্পর্ক দিল্লির সাথেই বেশি। আপনারা জেনে অবাক হবেন যে পৃথিবীর যে কয়টা দেশে যুদ্ধ হয়েছে, যদি কোনো দেশে অন্য কোনো দেশ সহযোগিতা করে থাকে সেনাবাহিনী দিয়া, সে দেশ থেকে সেনাবাহিনী ফেরত নেয় না। এরকম বিশ্বের যত দেশে যুদ্ধ হয়েছে কেউ ফেরত নেয় নাই। শুধু একমাত্র ভারত, সে বাংলাদেশ থেকে তার সেনাবাহিনী উঠিয়ে নিতে বাধ্য হয়েছিল বঙ্গবন্ধুর কারণে। আর সেই বঙ্গবন্ধু আজকে খারাপ। বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না। ভূত তাড়ানোর যেমন একটা মন্ত্র থাকে, জিন তাড়ানোর যেমন সূরা থাকে, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এইটা হয়ে গেছে হলো শয়তান তাড়ানোর একটা সূরা এবং মন্ত্র। আমার কথায় কেউ মাইন্ড করবেন না, আমি আসলে কোনো রাজনীতি করি না, আমি রাজনীতির পুরোপুরি বাইরে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।